আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখেন না কেন, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করে যাবেন। এই তো প্রতিদিনের মতো আজকেও রান্নাবান্না থেকেই আমার ভিডিওটা শুরু করেছিলাম। আজকে রান্না করব আমাদের ক্ষেতের একদম টাটকা লাল শাক। লাল শাক যদি বেশি একদম টুকটুকে লাল না হয় তাহলে কিন্তু রান্না করলেও বেশি একটা লাল হয় না। আর লাল শাক যদি লাল না হয় তাহলে কি ভালো লাগে বলেন? এই তো লাল শাকগুলো নিয়ে আসলাম। এখন লাল শাকগুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছি। বেছে একদম গোড়া ধরে ধরে কেটে নিয়েছি, যেভাবে খুব সহজেই কাটা যায়। একটা একটা করে বাছতে কিন্তু খুবই ঝামেলা হয়ে যায়। আর বাজার থেকে কিনে আনলে কিন্তু উল্টাপাল্টা করে তারা বাঁধে, সমস্যা হয়। আর আমরা যেহেতু নিজে তুলে নিয়ে আসছি তাই অতটা ঝামেলা হয় নাই। শাকের গল্প করতে করতে এই দিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এটা সামুদ্রিক কি জানি মাছ, কিন্তু আমি নামটা অত ভালো করে জানি না। এই মাছটাই আজকে ভাজা করা হবে। প্রথমে লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নিয়েছি, একদম বেশি পোড়া পোড়া করে। মাছ যত বেশি করে ভাজা হয় এই মাছগুলো ততই খেতে ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানোর পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে অল্প একটু ঝোলের পানি দিয়েছি। ঝোলটা যখন ফুটে আসবে এভাবে সুন্দর করে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো আমাদের নাই, আমাদের এখানে দাদা লাগাইছে, তাদের কাছ থেকে কিনে আনলাম। আমাদেরগুলো এখনও বড় হয় নাই। ধনিয়া পাতা কিন্তু এই শীতে খুবই একটি টেস্টি জিনিস। আপনি যেই তরকারিতে দিবেন ওই তরকারিরই স্বাদ বেড়ে যাবে। এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে। একদম গুঁড়ো গুঁড়ো যে চিংড়িগুলো থাকে ওগুলো দিয়ে আজকে লাল শাকটা হালকা করে ঝোল করব। প্রথমে অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবাই রান্নাবান্না করতে পারে, বড় সব অঞ্চলের বা সব জেলার রান্নাবান্না কিন্তু একরকম হয় না। এক এক জেলার এক এক রকম রান্না হয়, বিভিন্ন ধরনের চেঞ্জ থাকে প্রায় অনেক কিছুতে। আমি দেখেছি, আমি অনেক জায়গায় গিয়েছি, ওইখানের মানুষের রান্নাবান্না একরকম হয় না। এই তো লাল শাক রান্না করার জন্য কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি এবং অল্প একটু মরিচ, অল্প একটু হলুদ, এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ঝোলের পানি। এরপর এই যে ঝোলটা দিয়ে দিলে এরপর দিব লাল শাক। লাল শাকগুলো দিয়ে একদম খুব সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, কোনো নাড়াচাড়া করা যাবে না। এই তো সব লাল শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। যখন লাল শাকটা একদম সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে তখন নাড়াচাড়া দিতে হবে। এই যে এখন আমার শাকটা হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়েছি, এখন নামিয়ে নিব। আমার আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের একটু দোয়াতে রাখবেন। এই যে আমার মাছ ভাজার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।